الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يدري فيه ما صلاة ما صيام ما صدقة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদের সুজলা সুফলা সোনার বাংলাদেশকে বন্যার প্রকোপ থেকে রক্ষা করেছেন, আবার স্বাভাবিক জীবনে আসার সুযোগ দান করছেন। এই জন্য সেই রব্বে কারীমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ধারাবাহিক আলোচনা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আলামত সমূহ বর্ণনা করেছেন তার ভিতরে কয়েকটি আলামত হচ্ছে বাণিজ্যের প্রসার ঘটবে, স্বামী ব্যবসায় স্ত্রী সহযোগিতা করবে এবং মুষ্টিমেয় ব্যবসারে বাজারে আধিপত্য বিস্তার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের অতি নিকটবর্তী সময় যখন হবে, তাসলিমাল খাসা, নির্দিষ্ট ব্যক্তিকে সালাম দেওয়া হবে, ফুশুওয়াত তিজারা, ব্যবসার প্রসার ঘটবে, হাত্তা তুইনাল মারআতু যাওজাহা, এমনকি তার স্ত্রী স্বামীকে তার ব্যবসায়িক কাজে সহযোগিতা করবে, ওয়াকাতাল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্কের ছিন্ন হবে, শাহাদাতাজ যুর, মিথ্যা সাক্ষী দেওয়া হবে, কিতমানা শাহাদাতিল হক, সত্য সাক্ষ্যকে গোপন করা হবে, যুহুরুল কালাম, এবং সাক্ষরতার ব্যাপকতা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে যে
বিষয়গুলো বলা হয়েছে, তার ভিতরে একটা হচ্ছে গত জমে আমরা আলোচনা করেছিলাম যে নির্দিষ্ট পরিচিত ব্যক্তি ছাড়া কাউকে সালাম দেওয়া হবে না। এটার প্রচলন, এটার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বরে বলা হচ্ছে তিজারা, ব্যবসার প্রসার লাভ করবে। এখন ব্যবসা একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে না, এখন ব্যবসাটা হয়ে গেছে সব জায়গায় হাতের মুঠায় ব্যবসা হচ্ছে। অসংখ্য মহিলারা ব্যবসা করছে, অনলাইনের ব্যবসা। কেউ বোরকা বিক্রি করছে, কেউ কসমেটিক বিক্রি করছে, কেউ হিজাব বিক্রি করছে, কেউ ওড়না বিক্রি করছে, বিভিন্ন আইটেম তারা বিক্রি করছে। তার বাজারেও যেতে হয় না, শুধু ঘরে বসে বসে জাস্ট একটা মোবাইল হয়, মোবাইলে নেট থাকলেই তারা ব্যবসা করতে পারছে। ব্যবসা কি সহজ হয়ে গেছে এখন। এই যে আমাদের সভাপতি মহোদয় অসংখ্য ব্যবসা মোবাইলের মাধ্যমে করতে পারছে, বাসায় বসে অসংখ্য অর্ডার নিচ্ছেন, দোকানেও যাওয়া প্রয়োজন হয় না। কেন হচ্ছে? এটা হচ্ছে ব্যাপকতা, এটা কিয়ামতের একটা আলামত। এরপর আল্লাহ রাসূল বলছে হাত্তা তুইনাল মারআতু যাওজাহা আলা তিজারা, এমনকি এই ব্যবসার কাজে ঘরে স্ত্রী বসে থাকবে না, স্ত্রীও তার স্বামীকে ব্যবসায়িক কাজে সহযোগিতা করবে। এটা করতেছে কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী একেবারে পুঙ্খানুপুঙ্খানু বাস্তবতা লাভ করছে, কিছুই বাদ যাচ্ছে। আমরা যদি এখন দেখতে পাই অসংখ্য দোকান আছে, যে দোকান বর্তমানে স্বামীর অবর্তমানে স্ত্রী কি করে? পরিচালনা করে। তবে এটা খারাপ কিছু না, ভালো। যদি সে পর্দা মেনটেন করে চলে, সেই স্ত্রী যদি শরীয়তের বিধানগুলো মেনে সে যদি দোকান পরিচালনা করে, এতে কোনো কি নাই, দোষের কিছু নাই। কিন্তু শরীয়তের বিধান যদি লঙ্ঘন করে অবশ্যই এটা দোষণীয় বিষয়। এবার আল্লাহ রাসূল বলছেন যে ওয়াকাতাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। এটা কি হচ্ছে কিনা? ব্যাপক আকারে হচ্ছে। আমাদের দুঃসম্পর্কে, যাদের সাথে কোনো সম্পর্ক নাই, জাস্ট এক জায়গায় থাকি অথবা 2 একবার কথা হয়েছে, তার সাথে যে হৃদ্রতা, যে ভালোবাসা, এই হৃদ্রতা ভালোবাসা নিজের আত্মীয়, ভাই বোন, চাচা, মামা, খালু বা এই ধরনের যারা রক্তের সম্পর্কীয়, আরহাম বলা হয় যেটা রক্তের সম্পর্কিত, এদের সাথে এত কি নাই, ভালো সম্পর্ক নাই। এটা হচ্ছে কিয়ামতের আলামত সমূহের অন্যতম একটি আলামত। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ কাতি, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যেতে পারবে না। এজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটি উপায়। এবার আল্লাহ রাসূল বলেছেন ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। যে মিথ্যা সাক্ষীর উপরে ভর করে বাংলাদেশে অসংখ্য আলেমকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। অসংখ্য আলেম, অসংখ্য মানুষকে তারা মিথ্যা সাক্ষী দিয়ে প্রতারণা করেছে, জেল খাটিয়েছে। অসংখ্য মিথ্যা সাক্ষীর মাধ্যমে মানুষকে তারা বাড়ি ঘর ছাড়া করেছে। কোনো কিছু প্রয়োজন নাই, যে জন্ম হয় নাই, তারা যে সাক্ষী দেয় একজন বৃদ্ধ লোকের বিপক্ষে, অথচ ওই সময় তার জন্ম হয়। এটা কি? মিথ্যা সাক্ষী। এটার ব্যাপকতা বিশাল আকারে বেড়ে গেছে। রাষ্ট্রপক্ষ যে কথা বলে সবাই ওই পক্ষে কথা বলে, সত্য হোক বা মিথ্যা হোক। একটা সময় হয়েছে, মিডিয়ার কাজ ছিল কি, মিডিয়া মূলত উদ্দেশ্য ছিল যে সত্যটাকে উদ্ঘাটন করবে তারা, অথচ দেখা গেছে সেই মিডিয়াই কি সবচেয়ে মিথ্যা প্রচারে সত্য গোপনে ভূমিকা রেখেছে। সত্যটাকে উদ্ভাসিত হতে দেয় না, সবসময় গোপনে রেখেছে। যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, যারা সমাজে ফিতনা তৈরি করেছে, যারা মানুষের জান মালের তসরুফ করেছে, মানুষকে নির্বিঘ্নে চলতে দেয় না,
তাদের পক্ষ অবলম্বন করে মিডিয়া কাজ করেছে। এটা কি মিথ্যা সাক্ষী দেওয়া, এবং এটা কি শুধুমাত্র এক জায়গায় না, ইন্টারন্যাশনাল পর্যায়ে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে। আগে মানুষ সত্যটাকে উদ্ঘাটন করে মানুষের সামনে প্রচার করত, আজকে দেখেন সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। এই ভারতের চ্যানেলগুলো দেখানো হচ্ছে যে কি, যে ভারত বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, অথচ এক পুরোহিত বলল যে আমার মন্দির ভেঙেছে, আমি মন্দিরে থাকি কিন্তু আমি জানি না। তাহলে মন্দির কিভাবে ভাঙলো? যে পুরোহিত ওই মন্দিরে থাকে সে বলতেছে আমার মন্দির ভাঙছে, আমি জানি না। এটা কেমন কথা? ভারত থেকে দেখতে প্রচার করছে যে মন্দির ভাঙা হয়েছে, অথচ বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ উল্টা। ভারতে অসংখ্য মসজিদ ভাঙা হচ্ছে, এটি হলো সত্য কথা, এটা হলো বাস্তবতা। কিন্তু এটা কি করছে না, মিডিয়া প্রচার করে না। ওই কি বলে যে ভাসুরের নাম নিতে নাকি কি লজ্জা পায় নাকি, যেন একটা কথা আছে, সেরকম একটা ব্যাপার। ক্ষমতাসীন যারা আছে তাদের বিপক্ষে কেউ কথা বলতে চায় না, সত্য হোক বা মিথ্যা হোক। সমেত হাজির, এই যে ব্যাপকতা বেড়ে গেছে, আমাদের যে আব্দুল কাদের মোল্লা যাকে ফাঁসি দেওয়া হয়েছে, বামপন্থী যারা তারাও অধিকাংশ বলেছে আব্দুল কাদের মোল্লা ইনি একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু কসাই কাদের নামে তাকে চালিয়ে দেওয়া হয়েছে। দোষ কি তার? তার দোষ হচ্ছে সে ইসলামী বিষয় চিন্তা করে, একটা ইসলামী দলের তার পিছনে ট্যাগ আছে, নাম আছে, এই জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছে। জামাতে হাজিরি, এই মিথ্যা সাক্ষী প্রচুর, শুধুমাত্র এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে, আমাদের সমাজেও আছে। একটা বিষয় জানে না, কোনো জ্ঞান নাই, ধারণা নাই তার, কিন্তু তারপরে যদি তাকে জিজ্ঞেস করা হয় আর সে যদি প্রভাবশালী হয়, বলে যে এই ঘটনা ওইখানে ঘটছিল না, হ্যাঁ হ্যাঁ ঠিক তো, আসলে সে জানেও না ব্যাপারে। বাতাসের সাথে পাল দেয়, এই ধরনের মানুষ রয়েছে। আল্লাহ রাসূল বলছেন এটা বেড়ে যাবে। কিতমানা শাহাদাতিল হক, সত্য সাক্ষ্যকে গোপন করা হবে, সত্যকে উদ্ঘাটন করা হবে না, বরং চাপিয়ে রাখার চেষ্টা করা হবে। এটা কি কিয়ামতের আলামত, যেটা চলছে। এবার আল্লাহ রাসূল বলছেন যুহুরুল কালাম, সাক্ষরতা বেড়ে যাবে। একটা সময় মানুষের লিখতে জানতো না, শিক্ষিত সংখ্যা কম ছিল, কিন্তু সৎ মানুষ ছিল। মানুষগুলো ছিল কি বলতো, সৎ ছিল। কিন্তু এখন সাক্ষরতা বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, এবং দেখা গেছে যে যারা শিক্ষিত তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তারাই সবচেয়ে বড় অপরাধী, তারাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় সন্ত্রাস। সময় তো হাজিরি, এটা হচ্ছে কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম একটি আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিল আকবারিল কাবাইরা সালাসা, আমি কি তোমাদেরকে তিনটি কবিরা গুনাহের কথা বলে দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রাসূল অবশ্যই আপনি বলে দেবেন। আল ইশরাক, আল্লাহ রাসূল বলেন ক্বালা আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা, এটা হচ্ছে কবিরা সমূহের মধ্যে সর্বনিকৃষ্ট কবিরা গুনাহ। দুই নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটা কবিরা গুনাহ। ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তিন নাম্বার কথা বলার আগে তিনি একটি হেলান দিয়ে বসলেন, হেলান দিয়ে বসে বললেন আলা ওয়া কাউলু যুর, সাবধান, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী হচ্ছে অন্যতম একটি কবিরা গুনাহ। তাহলে এটা কি, মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে কবিরা গুনাহের সমূহের মধ্যে অন্যতম একটি গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো হাদিসে, মান ইকতাতা হাক্কা মালিল মুসলিম বিয়ামিনি কাযিবুন লাকিয়াল্লাহু ওয়া আলাইহি আসবান, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি
কোন মুসলিম ভাইয়ের সম্পদকে মিথ্যা সাক্ষী দিয়ে গ্রহণ করলো, লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি আসবা আদমান, অথচ সে আল্লাহ তাআলার সামনে সাক্ষাৎ হবে এমন ভাবে যেন আল্লাহ তার উপর রাগান্বিত। তাহলে মিথ্যা সাক্ষী দিয়ে সম্পদ, অঢেল সম্পদ কি চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, লুটে পুটে নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের যে ব্যাংকগুলো খোকলা বানিয়ে দিয়েছে, এর ভিতরে কিছু নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করা হয়েছে। সালমান এফ রহমানকে যখন ধরা হয়েছে, সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়ার পরে তিনি বলেছেন, এই টাকা আমি একা খাই নাই, এই টাকার ভাগিদার ছিল কে কে ছিল? এক নম্বরে ছিল হচ্ছে তার শেখ হাসিনার বোন শেখ রেহানা, তারপর হচ্ছে তার ছেলে জয়, এরপরে তার মেয়ে পুতুল, আরেকজন হচ্ছেন ববি। এই চারজন ছিল এই সিন্ডিকেটের মূল হোতা। এরা ভাগ বাটোয়ারা করে টাকাগুলা খেয়েছে। অথচ যদি বলা হয় তাহলে কি এই কারণে অসংখ্য মানে কি বলছে নিষ্পাপ যারা এর সাথে জড়িত তাদের চাকরি চলে গেছে। সময় তাহাজিরি, এটা কি আত্মসাৎ করেছে মানুষের টাকা, তারা খেয়ে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসদাকাতু মিন কিতাবিল্লাহ, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ইশতারু বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা ফাউলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াতে, নিশ্চয়ই যারা ইশতারুনা বিআহদিল্লাহ, যারা ওয়াদাকে কি করে বিক্রি করে খায়, ওয়া আইমানিহিম, এবং তাদের যে প্রতিজ্ঞা, তারা যে ওয়াদা করছে এবং তারা যে শপথ করেছে শপথ ভঙ্গ করে, তারা কি করে সামানান কলিলা, অল্প দুনিয়ার সামান্য স্বার্থের জন্য তারা এটা বিক্রি করে খায়। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নাই, তারা আখিরাতে কিছুই পাবে না। ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহ, এবং আল্লাহ তাআলা তাদের সাথে কথাও বলবেন না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কলিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের ৭৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই যারা কি করেছে, আমার নামের অঙ্গীকার করেছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরে সামান্য মূল্যের বিনিময়ে তারা কি করেছে, এই ওয়াদা ভঙ্গ করেছে, তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, উলাইকা লা খালাকা লাহুম, তাদের জন্য কোনো অংশ নাই আখিরাতে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে যে ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার অবস্থা কি হবে? অপবিত্র গুনাহ নিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি সামান্যতম গুনাহ থেকে থাকে, আল্লাহ তাআলা ওই গুনাহ হয়তো মাফ করে দিবেন, অথবা ওই গুনাহের বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামে তাকে জ্বালাবেন। জ্বালানোর পরে যখন সে গুনাহমুক্ত হয়ে যাবে, তখন তাকে জান্নাতে দেওয়া হবে। কঠিন বিষয়, অথচ এটা আমরা কি করেছি, সহজভাবে নিয়ে নিয়েছি। আমরা ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করে দেই। এটা হচ্ছে মুনাফিকের আলামত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র বলেছেন, মান ইক্তাতাআ হাক্কাল ইমরি মুসলিম বিয়ামিনি ফাকাদ আউযাবাল্লাহু লাহুন নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ ফাকালা লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইয়ান ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন কদিবান মিন আরা।
আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে অন্য ব্যক্তির সম্পদকে গ্রহণ করে, ফাকাদ আউযাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন, তার জন্য নির্ধারিত করে দিয়েছেন জাহান্নামকে। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এবার বলেন ফাকালা লাহু রাজুলুন, এরপরে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ওয়াইন কানা শাইয়ান ইয়াসীরান, যদি সামান্যতম হয়, তো বড় বড় জিনিস খাইলো। এই যে বিচারপতি মানিক 900 একর জমি তার দখলে নিয়েছে। কয় একর? 900 একর। চিন্তা করা যায়। তো এই বেচারা যখন ধরা পড়লো, সিলেটে ধরা পড়ছে, তো তিনি যখন পার হয়ে যাচ্ছিলেন ইন্ডিয়া, তখন এক বোর্ড তার সাথে কন্টাক্ট হয়েছে, 50,000 টাকা তাকে দেওয়া হয়েছে। তো তার টাকা নিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করে দিয়েছে। এতদিন তুমি প্রতারণা করেছো, এখন কি তোমার সাথে সেটা দেখাই দিছে। তোমার অর্ডারের কারণে, তোমার বিচারের কারণে অসংখ্য আলেমের হাতে হাত কড়া করানো হয়েছিল, অসংখ্য আলেমের হাতে দড়ি বেঁধে তাদেরকে কোর্টে বারান্দায় কি যাতায়াত করানো হয়েছে। আল্লাহ তাআলা শেষ সময়, তোমার জীবনের একেবারে শেষ সময় আল্লাহ তাআলা দেখাই দিলেন যে কোন অপরাধী যে দুনিয়ার বুকে জুলুম করে, তাকে আল্লাহ তাআলা কি ছাড় দেন না। হয়তো আল্লাহ তাআলা সুযোগ দেন, ফুরসাত দেন, দেখিনি এই জালিম ভালো হয়ে যায়। তুমি যখন ভালো হবে না, তোমার কৃতকর্মের কিছুটা ফল আমি দুনিয়ায় দেখাই দিলাম। তোমার হাতে, তোমার গলায় ছাগলের যেরকমের পট্টি পরানো হয়, দড়ি লাগানো হয়, ঠিক সেরকমের একটা দড়ি তোমার গলায় আমরা দেখেছি। এটাই শাস্তি তোমার। জালিমদের ভুলে দেওয়া উচিত না। আল্লাহ তাআলা কি অবশ্যই বিচার করবে। এটা তো দুনিয়ার খেলা, আর আখিরাত তো রয়ে গেছে। এই জালিম যদি ভালো হইতো, দুনিয়ায় তার যে সুযোগ সুবিধা স্বাভাবিক পাইছে, এই সুযোগ সুবিধা নিয়ে স্বাভাবিক জীবন যাপন করে সম্মানের সাথে থাকতে পারত, আখিরাতেও সে সম্মানিত হতো, দুনিয়ায় আরো সম্মানিত হতো। কিন্তু তার অপকর্মের কারণে, তার নির্বুদ্ধিতার কারণে, তার লোভের কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় দেখাই দিয়েছেন। তাহলে যে 900 একর জমি, শুধু জমিন দখল করছে 900 একর, মনে করেছে যে আর তো আমি ক্ষমতার থেকে যাব না, এই আমার সম্পদ কে কেড়ে নেবে, কে আমার সাথে পারে, আমার ক্ষমতা তো স্থায়ী ক্ষমতা। তো আসলে কি স্থায়ী ক্ষমতা না। আমি কয়েক দিন আগেও বলেছিলাম যে গাদ্দাফির ক্ষমতা ছিল, সে ক্ষমতাচ্যুত হয়েছে। তারপরে সাদ্দাম, সেও ক্ষমতা ছিল, ক্ষমতাচ্যুত হয়েছে, বৈধভাবে হোক কি অবৈধভাবে হোক। ফিরআউন ক্ষমতা ছিল, ক্ষমতার মসনদকে তছনছ করে দিয়েছেন আল্লাহ তাআলা। নমরুদের ক্ষমতার মসনদ তছনছ করে দিয়েছেন আল্লাহ তাআলা। ক্ষমতা দেন পরীক্ষা করার জন্য, ক্ষমতা পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন, এমনি এমনি দেন না। এই ক্ষমতার অপব্যবহার যারা করবে, তারা অবশ্যই কি শাস্তির আওতায় আসবে, আসতেই হবে, কোনো ছাড় নাই। এটা মনে করলে হবে না যে আমি মনে হয় বেঁচে গেছি, বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। যেই ক্ষমতা বলে তারা 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করেছিল, আজকে তারা নিষিদ্ধের পথে, ঠিক কিনা বলেন? আজকে তারা নিষিদ্ধের পথে। যদিও রাষ্ট্রীয় কোনো আইনের মাধ্যমে নিষিদ্ধ হয় নাই, কিন্তু এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মানুষের অন্তরের ভিতরে তার জন্য ঘৃণা নাই। আছে বলেন? সাধারণ মানুষ যারা কোন দল চেনে না, কোন মত চেনে না, কোনো কিছুই চেনে না, তাদের অন্তরের ভিতরে কি প্রকাণ্ড আকারে ঘৃণা জন্মেছে, প্রত্যাখ্যান করে দিয়েছে তাদেরকে। এটা হচ্ছে শিক্ষা। এটা আমাদের জন্য বড় শিক্ষা যে জালেমরা কখনোই কি হয় না, মানুষের প্রিয় হতে পারে না। যদিও সাময়িক সময়ের জন্য তারা ক্ষমতা বল প্রয়োগ করে, তারা মানুষের অন্তরের ভিতরে রাজ করার চেষ্টা করে, কিন্তু এই ক্ষমতা, এই বল বেশি দিন কি হয় না, লংজিভিটি হয় না, দীর্ঘস্থায়ী হয় না। ক্ষমতার পালাবদলের সাথে সাথে কি সবকিছু বদলে যায়। শেখ হাসিনার নির্দেশে রানা প্লাজা
অসংখ্য মানুষকে রানা প্লাজার মাটির সাথে ধসিয়ে দেওয়া হয়েছে। এটা খুনি। বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পাই, তাকে যখন কোনো পরামর্শ দেওয়া হয়তো তখন বলতো যে আমার ক্ষমতা চাই, লাশের উপর দিয়ে হলো আমি ক্ষমতা থাকতে চাই, আমি ক্ষমতা ছাড়তে চাই, আমার পাওয়ার চাই। তিনি একদিন সাংবাদিক সম্মেলন বলেছিলেন আমার পাওয়ার চাই। পাওয়ার তাকে কি করেছে? মাতাল করে ফেলেছে, পাগল পাড়া করে ফেলেছে তাকে, যার কারণে সে হক বাতিল সে যাচাই করতে পারে নাই, যা মন চাইছে তাই করেছে, যখন যা মন চাইছে। দেশের কোটি কোটি টাকা তছরুপ করেছে, মানুষের জীবনের কি নিয়ে ছিনিমিনি খেলেছে। অসহায় অসংখ্য অসহায় মানুষ, তারা কি আজ ধুকে ধুকে কাঁদছে, আল্লাহ তাআলার কাছে তাদের কান্না কবুল হয়ে গেছে, যার কারণে তার এই অধঃপতন আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন যে যদি ওই ব্যক্তি প্রশ্ন করেছে যদি সামান্যতম হয়, আল্লাহ রাসূল উত্তর দিলেন ক্বালা ওয়াইন কদিবান মিন আরাক, যদি এমনটা হয় যে একটা বৃক্ষ, এই বৃক্ষের যদি সামান্য মূল্যহীন, যার কোনো মূল্য নাই, আপনি হাঁটতেছেন চলতেছেন, ওই একটা জিয়াল গাছের পশা থেকে একটা ডাল ছিঁড়লে এটা কি খুব মূল্যবান? হ্যাঁ, মূল্যবান না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে বলছে এই মূল্যহীন কাণ্ড যদি কেউ আত্মসাৎ করে, মিথ্যা সাক্ষী দিয়ে বা জোর জবরদস্তি করে, বলছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়ে তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা বিঘার পরে বিঘা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, তাদের অবস্থাটা কি হবে? তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ কারো জমি দখল করে নেয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার গলায় ওই 7 তাবক আসমান এবং 7 তাবক জমিন সম পরিমাণ ওই 1 বিঘা জমি সহ তিনি উঠাইয়া কুদরতি মাধ্যমে তার গলায় ঝুলাই দেবেন। টানা সম্ভব? বলেন সম্ভব না। এই জন্য আমাদেরকে সততা নিষ্ঠার সাথে, আমি 1 বিঘা ছেড়ে দেই, 1 ইঞ্চি ছেড়ে দেই, কিন্তু কারো যেন 1 ইঞ্চি আমার জমির ভিতর না ঢোকে, সাবধানতা অবলম্বন করতে হবে। এই জমি পৃথিবীতে যে জমি ছিল এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, কেউ কবরে নিয়ে যেতে পারে না। আছে নাকি বলেন? আছে না সেই জমি? জমির জায়গা ঠিক জমি পড়ে আছে, আপনি আমি দুনিয়া থেকে হারাই গেছি। অসংখ্য মানুষ আমাদের পূর্বপুরুষ দুনিয়া থেকে হারিয়ে গেছে, 1 তিল পরিমাণ জমি সাথে করে নিয়ে যেতে পারে নাই, বরঞ্চ ওই জমির ভিতরে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। অসংখ্য লাশ জমির সাথে মিশে গেছে, মাটি হয়ে গেছে, হয়েছে না? আপনি বসুপাড়া, টুটপাড়া কবরস্থান খুঁজলে অনেক সময় দেখা যাবে যে লাশ নাই, কিচ্ছু নাই, মাটি খেয়ে কি করছে, একেবারে হাড্ডি সার শূন্য সব মিশিয়ে দিয়েছে মাটির সাথে। তাহলে কি মানুষে মাটি খায় না মানুষ মাটিতে মানুষে খায়? হ্যাঁ, এটাই বাস্তবতা, এটা জেহেনে ঢোকান। সামান্য জমি নিয়ে গ্যাঞ্জাম বাঁধাইয়েন না, মারামারি করেন না, সাবধানতা অবলম্বন করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সতর্কবাণী আমাদের দিচ্ছে। এবার আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাকতুমুশ শাহাদা মা ইয়াকতুমুহা ফাইন্নাহু আতিমুন কলবুহু ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সত্য সাক্ষ্যকে গোপন করো না। ওয়া মা ইয়াকতুমুহা ফাইন্নাহু আতিমুন কলবুহু, যে ব্যক্তি সত্য সাক্ষ্য গোপন করে তার অন্তর হচ্ছে পাপিষ্ঠা, তার অন্তরটা হচ্ছে পাপিষ্ঠা। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন তোমাদের অন্তরের ভিতরে যেটা আছে, তোমার অন্তরে যেটা লালন করছো সেটা কি আল্লাহ তাআলা ভালো করেই জানেন। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা কিয়ামতের আলামত হচ্ছে মূর্খতার সয়লাভ হবে। মূর্খতার সয়লাভ হবে, মূর্খতা বেড়ে যাবে। একটু আগে তো বললেন যে হুজুর বললেন যে একটু আগে যে সাক্ষরতার হার বাড়বে, এখন আবার মূর্খতার হার বাড়বে কিভাবে?
হাদিস থেকে বলছে, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহা ইউবগিদু কুল্লু জাযরিন আইয়ু গালিদিন ফি তাবঈহি জাওয়াদুন আইয়ু আকুনু সাখাবিন ফিল আসওয়াকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপছন্দ করেন যেই ব্যক্তি যে নিশ্চয়ই রুক্ষ স্বভাবের, যার কথা খুব কড়া, মানুষের সাথে ভালোবাসায় কথা বলতে পারে না, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। রুক্ষ ভাষা এটা হচ্ছে জাহান্নামী যারা, তাদের ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোমল ভাষার অধিকারী। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছিলেন যে লিনতালাহু ওয়ালা কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক, যে আল্লাহ রাসূল, হে মুহাম্মদ, তুমি যদি রুক্ষ স্বভাবের হতা, তোমার ভাষা যদি কর্কশ হইতো, তুমি যদি চটপট করে কথা বলতা, তাহলে মানুষের অন্তরে আঘাত লাগতো, তাহলে তোমার পাশ থেকে মানুষগুলো সরে যেত। আমি আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে নরম করেছি, তোমার মুখের ভাষাটাকে নরম করেছি। এই নরম ভাষার কারণে অসংখ্য মানুষ তোমার পাশে গুড়গুড় করে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে শত্রুতা ছিল ইসলাম নিয়ে, কিন্তু ব্যক্তিগতভাবে তাকে সবাই ভালোবাসত তার ভাষার কারণে। কিন্তু আমাদের অনেক সময় আমরা রুক্ষ স্বভাবের হওয়ার কারণে মানুষকে আমাদের থেকে দূরে সরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এরপর বলছে যারা হইহুল্লোড় করে, বাজারের যে চিল্লাপাল্লা করে, বলছে এদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করে। আর এক ব্যক্তি হচ্ছে যারা রাত্রিবেলা সারাদিন কষ্ট করে, ভাষাটা হাদিসের ভাষা হচ্ছে গাধার মতন খাটে, আর রাত্রে কি একেবারে নির্জীব, গলে যাওয়া, পচে যাওয়া লাশ যেরকম পড়ে থাকে, ঠিক এরকমের রাত্রে পড়ে থাকে। অর্থাৎ এই ব্যক্তি দিনে মানে আল্লাহকে স্মরণ করে না, রাত্রেও আল্লাহকে স্মরণ করে না। তার কাজ হচ্ছে দুইটা, দুনিয়ার কাজ আর রাত্রে ঘুমানো, এটাও দুনিয়ার কাজ। আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বাইনা ইয়াদাইস সাআতি আইয়ামান ইরফাউ ফিহা আল ইলমা ওয়া ইয়ানজিলু ফিহা আল জাহলা। বলছে কিয়ামতের আলামত সময়ের মধ্যে অন্যতম আরেকটি আলামত হচ্ছে যে আল্লাহ তাআলা ইলমকে উঠাই নেবেন, আর কি করবেন? জাহালাত, অজ্ঞতা আল্লাহ তাআলা অবতীর্ণ করবেন। এ ব্যাপারে আল্লাহ রাসূল আরেকটি হাদিস ওয়াকালা ইয়াতি আলান নাসি জামান, যে আল্লাহ রাসূল বলেন ইয়াতি আলান নাস জামান, এমন একটি জামানা আসবে মানুষের কাছে লা ইয়াদরি ফিহি মা সালাতুন, নামাজ জানে না, মা সিয়ামুন, রোজা জানে না, মা সাদাকা, যাকাত সম্পর্কে জানে না। বলেন বড় বড় ডিগ্রি আছে, অসংখ্য ভার্সিটির থেকে সে ডিগ্রি নিছে, যে ডিগ্রি হয়তো আমাদের মতন লোক বহন করার যোগ্যতাও রাখে না। বলছে এতগুলো ডিগ্রি থাকার পরেও বলে সূরা ফাতিহা পড়তে পারে না, দোয়া কুনুত পড়তে পারে না, জানাজার নামাজ কি জানে না, জানাজার দোয়া পারে না, আত্তাহিয়াতু পারে না, দোয়া মাসুরা পারে না, রুকু কিভাবে করতে হয় জানে না, সিজদা কিভাবে করতে হয় জানে না। বলছে এই ব্যক্তি কি জ্ঞানী না মূর্খ? জোরে বলেন, মূর্খ না? আসল জ্ঞান সম্পর্কে তার কোনো ধারণা নাই, জানে না। তাহলে কি এই সংখ্যা কি দিন দিন কি বাড়ছে না? বড় বড় সার্টিফিকেট যত বেশি নিচ্ছে, তত এই আসল দিন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আল্লাহ রাসূলের কথায় কি আছে? যুক্তি আছে, লজিক আছে, বাস্তবতা আছে। এর আগের যে কথা ছিল সাক্ষরতা বাড়বে, বসে লিখতে পারবে খুব। আগে মানুষ টিপসই বেশি লাগতো, এখন কি টিপসই খুব কম লাগে। যার যার নাম অন্তত লিখতে পারে সবাই, কিন্তু কি আসল জায়গায় শূন্য, জাহালাত বেড়ে গেছে। এবার বলছে যে নামাজ পড়ে, নামাজ ভঙ্গের কারণ আছে কিছু, এ সম্পর্কে জানে না। নামাজ তো পড়তেছে 40 বছর 50 বছর, কিন্তু নামাজ যে ভাঙা অবস্থা পড়তেছে এটা জানে না। তাই বলেন যে নামাজ ভঙ্গের কারণ 19টা যে আছে, এই 19টা কারণ যদি ঘটে যায়, নামাজ তো ভঙ্গ হয়ে গেছে। ওই অবস্থায় যদি নামাজ পড়ে, নামাজ হবে?
কয়জনে জানি আমরা নামাজ ভঙ্গের কারণ? নামাজ তো গেছে। ওই যে একদিন গল্প দিলাম একদিন, যে একজন অজু ভঙ্গের কারণ সম্পর্কে তার জ্ঞান নাই। সে কি করছে? অজু করে এসে যে কোনো এক জানাজার নামাজে উপস্থিত। জানাজার নামাজে তো কি একটু বক্তৃতা হয়, কথা হয়, বিশেষ করে বড় নেতা যখন মারা যায়। তো সে উজু করে এসে একটা ঘরে বসে আছে, আর তার যে সঙ্গপাঙ্গ তাদেরকে বলছে, দেখো আমি অজু করে গেলাম, অজু যেন না পালাইতে পারে তোমরা একটু দরজার সামনে খেয়াল করো। যদি একটা গল্প। কিছুক্ষণ পরে উনি ঘুমছিলেন, ঘুম থেকে উঠা ডাক দিয়েছে, লাফাই উঠছে, জানাজা দাঁড়াই গেছে। বলছে অজু গেছে নাকি? বলছে না, আমরা এখানে ছিলাম, কোথাও যায় না। তোর ঘুমাইলে কি অজু থাকে? তার তো জ্ঞান নাই, সে তো ওই দিয়ে জানাজার নামাজ পড়ছে। জানাজার নামাজ হয়েছে? নামাজের জানাজা হয়ে গেছে। একজনে বলতেছিলেন যে কি যেন নাম, যে আমি ঈদের জানাজার নামাজে আসছি। কি বলছে বলেন তো? ঈদের জানাজার নামাজে আসছে, মানে ঈদের নামাজটাকে জানাজা দেওয়ার জন্য আসছে। এ ধরনের নাকি নেতা আছে না? ডিগ্রি অনেক আছে, কিন্তু বাস্তব জ্ঞান তার ভিতরে নাই। রোজা রাখবে, রোজার ভঙ্গের কারণ আছে কিছু, কারণ সম্পর্কে জানে না। রোজা তো রাখছে মাশাআল্লাহ, কিন্তু রোজা তো ভাঙা রোজা রাখতেছে, কাজ হবে? যাকাত সম্পর্কে জানে না। তাহলে এই জ্ঞান কি উঠে গেছে না? এই জ্ঞান কি আছে? নাই। তাহলে এই জ্ঞান উঠে যাওয়া মানে হচ্ছে কিয়ামত সমাগত হওয়া, কিয়ামত নিকটবর্তী হওয়া, যেটা আমাদের সামনে এসে গেছে, যেটা আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি যে এটাই হচ্ছে আমাদের সমাজে। এখন আমাদের সোচ্চার হওয়া জরুরি, জানা জরুরি, বোঝা জরুরি। আমার মৌলিক যে ইবাদত গুলো আছে, এই ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করাটা ফরজ। ফরজ জ্ঞানটা অর্জন করা প্রত্যেকের জন্য জরুরি। যদি আমি না করি, তাহলে কাল কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে তার ভিতরে জ্ঞান আছে, দুনিয়া কিভাবে পরিচালনা করতে হয় এই জ্ঞান তার ভিতরে থাকবে। এই জ্ঞান আছে কিনা বলেন? আমার একটা বাড়ি করতে হবে, বাড়ি করার জন্য কার কাছে যেতে হবে, কি করতে হবে, কোন জায়গার কোন মিস্ত্রি দরকার, এটা আমরা জানি না সবাই। কিন্তু আমার যে নামাজটা সহি করতে হবে, আমার যে রোজাটা সহি করতে হবে, এই জন্য আমার কোন জায়গায় যাওয়া দরকার, এটা জেনেও আমরা যাই না। তাহলে কি হচ্ছে? ইবাদতের 12টা বেজে যাচ্ছে। যে ইবাদতের উপরে ভর করে আপনি জান্নাতে যাওয়ার একটু আশা করেন, এমনিতে কোনো আমল নাই, একটু নামাজ পড়েন, রোজা রাখেন, তাও ঠিক মতো হচ্ছে না। তাহলে আপনি কি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন? কি এমন আছে যে জিনিসটা নিয়ে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ এই জিনিসটা নিয়েছে, এই জিনিসটা নিয়ে কবুল করে আমাকে কি পার করো? কি আছে বলেন? এই জন্য যার যার অবস্থান থেকে আমাদের জেগে উঠতে হবে। আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক তথা উপদেষ্টা মন্ডলী আছেন, এর মাধ্যমে কিছু সিদ্ধান্ত আমাদের কাছে খুব ভালো লাগছে। তার ভিতরে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি নির্বাচিত হয়েছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে তার নেতৃত্বে মাগরিবের নামাজ আদায় হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এটা আমাদের আশান্বিত করে, এটা আমাদের ভালো লাগার বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের জমির উপর প্রতিষ্ঠিত। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় ঘোষণা করেছিল এই গত রমজানে যে এখানে কারা কারা কোরআন তেলাওয়াত করেছে তাদের ব্যাপারে নোটিশ দাও। মজার ব্যাপার হচ্ছে এই কয়েকদিন আগেই সেই ভদ্রলোককে ধরে নিয়ে তার সামনে তাকে পদত্যাগ করিয়ে তার সামনে সূরা 3 তেলাওয়াত করে শুনিয়ে দিয়ে তাকে ওখান থেকে সরাই দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ, যথেষ্ট শিক্ষা দেওয়া হয়েছে। এক 5টা গোলাম নমরুদের উত্তরসূরি শয়তানের ভূমিকায় সে বলেছে যাদের পর্দা করে পড়তে হয় তারা ভার্সিটি হওয়ার দরকার নাই, তারা মাদ্রাসা করুক। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে ওনারা ওখানে উলঙ্গ বেহায়াপনা কাজ করবে আর রাতের বেলায় তাদের বিছানার সঙ্গী বানাবে, এই জন্যই তারা ভার্সিটিকে চয়েস করে নিয়েছে। আমরা এটা হতে দেব না। এই মুসলমানের দেশে এই ধরনের অপকর্ম যারা করে তাদের এই বাংলার জমির ঠাঁই হবে না ইনশাআল্লাহ। ভূমিকা শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গা আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা চাই
বাংলাদেশ মুসলমান 95 বা 85% মুসলমানের দেশ। এই দেশে অবশ্যই অন্য ধর্মের লোকেরা থাকবে, কিন্তু মুসলমানদের উপর ট্যাগ লাগাবে, মুসলমানদের ইজ্জত নিয়ে, মুসলমানদের শান শৌকত নিয়ে, মুসলমানদের শেয়ার নিয়ে তারা কটূক্তি করবে, তাদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না। আমরা দৃষ্টান্তমূলক সমস্ত কুলাঙ্গারদের শাস্তি চাই। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাই এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তারা কথা বলে। একজন দেশের বাইরে তিনি বলছেন, আমি 6 মাস পর্যন্ত ফজরের নামাজ মসজিদে যে পড়তে পারি নাই, আমাকে বাধ্য করা হয়েছে, আমি বাধ্য হয়ে গোসল করে ফজরের নামাজ পড়েছি। কারা করেছে? এই ছাত্র নামের কুলাঙ্গার, যারা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করেছে, শিক্ষা অঙ্গনে সন্ত্রাসে পরিণত করেছে, যারা দিনে দুপুরে অন্যের স্ত্রীকে টেনে নিয়ে ধর্ষণ করেছে, যারা সমাজের বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, খুন, রাহাজানি, এমন কোন অপরাধ নাই যা তারা করে নাই, সেই সমস্ত ছাত্রলীগের কুলাঙ্গারা এই কাজগুলো করেছে। ছাত্রলীগের কারণে তারা সকালবেলা পাহারা দিত, কারা কারা ফজরের নামাজে যায়। তারা মনে করেছে যে যারা ফজরের নামাজে যায় তারা শিবির করে, এই শিবির ট্যাগ লাগিয়ে তাদেরকে মারা হয়েছে। যার কারণে সাধারণ অনেক ছাত্র তারা পর্যন্ত ফজরের নামাজে যাইতে পারে না, যায় নাই। সাহারি করবে, এই জন্য রাত্রে রান্না হবে, সে রান্না পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে ক্যাম্পাসে। বলেন তারা কি মানুষ? বলেন এরা মানুষ হতে পারে না, জানোয়ার চাইতে অধম। জানোয়ারও একটা নৈতিকতা আছে, এদের কোনো নৈতিকতা বলতে কোনো কিছুই ছিল না। তারা ক্ষমতার দাপটে এই সমাজকে একেবারে কলুষিত করে ছেড়ে দিয়েছে। সম্মানিত হাজির, আমাদের কথাগুলা শুনতে কষ্ট লাগলেও এটা বাস্তবতা। আমরা এই ধরনের আরো কিছু দেখতে পাই যে এই বন্যার ভিতরে নোয়াখালী, ফেনী, চাঁদপুর সহ অসংখ্য জায়গায় ত্রাণ দিচ্ছে। এই ত্রাণ ছিনিয়ে নেওয়ার লোক আমরা দেখতে পাই। দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়? এক কুলাঙ্গার, নামে মাত্র বিএনপি, আমি মনে করি বিএনপি হতে পারে না, ওরে ধরে জবাই করা উচিত ছিল। ওরে শুধু কি বলছে, পদত্যাগ করেছে, তাকে সাসপেন্ড করার জন্য যথেষ্ট ছিল না। যেখানে ত্রাণ, হাজার হাজার মানুষ তাদের পকেটের শ্রমের টাকা, এখানে আমরা যারা আছি অসংখ্য মানুষ আছে যারা ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, শ্রম দিয়ে তাদের টাকাগুলা এই পরিশোধ করেছে, যাতে ওই মানুষগুলো, অসহায় মানুষগুলো পাশে দাঁড়াতে পারে। অথচ সেখান থেকে তারা 600 প্যাকেট ওই কুলাঙ্গার ছিনিয়ে নিয়েছিল। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আবার ফেরত নিয়ে আসা হয়েছে। যারা যার জুলুম, যে দলের হোক না কেন, তাদেরকে ছাড় দেবেন না আপনারা, যে দলের হোক না কেন। দল উদ্দেশ্য না, জালিম উদ্দেশ্য, জালিম কোনো দলের হতে পারে না। তারা হচ্ছে নিজেদের স্বার্থ রক্ষা করেছে। সম্মানিত হাজিরিন, এরই মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে সেটা হচ্ছে আমাদের এই এত কষ্টের ভিতরে, যেখানে বন্যার ভিতরে একটা মার অসুস্থ, তিনি কি করবেন, মাকে শেষ পর্যন্ত না পেরে তার সাথে একটা কাফনের কাপড় দিয়ে ওই কাফনের কাপড়ের ভিতরে লিখে দিয়েছেন যে শুকনো জায়গা পেলে দাফন করে দিবেন। এত কষ্টের ভিতরেও মানুষ ছিল, আর আপনি আমি কত ভালো আছি এটা কখনো কল্পনা করেছেন? কত ভালো আল্লাহ আপনাদের রেখেছে, আমাদের রেখেছে। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার, বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। যারা আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, তুমি যে ভালো ছিলা, তুমি যদি ভালো থাকা অবস্থায় আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তুমি বিপদে পড়লে তোমাকে স্মরণ করো। এই জন্য সময় আমাদের চিন্তা করা দরকার, আমি ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি, আমার হাজার হাজার টাকা নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন, এটা একটা নিয়ামত। আমি 3 বেলা খাওয়ার সুযোগ পাচ্ছি, এটা একটা নিয়ামত, বড় নিয়ামত। অসংখ্য মানুষের টাকা আছে কিন্তু খাওয়ার সুযোগ নাই, খেতে পারে না। টাকা দিয়ে কি হবে? কি করবেন আপনি টাকা দিয়ে? এই জন্য যে নিয়ামত আপনি ভোগ করছেন সেটা নিয়ে চিন্তা করে, যে নিয়ামত আপনি পান নাই মনে করবেন ওটা আপনার পাওয়ার দরকার ছিল না, তাই আপনি পান নাই, টেনশন করার দরকার নেই। কিন্তু আপনি যেটা পেয়েছেন এইটা নিয়ে শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।